গুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে শিশু দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। আমিনার কোলে শিশু দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধন্য ধন্য হয়েছে ধন্য, নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দোজখ হারাম, জান্নাতে তারা নাম লিখেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা মহিয়ান ঘরিয়ান সর্বশক্তিমান সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা রব্বুল ইজ্জাতের জন্য, রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাদা সলাতিল ঈশা, ঈশার নামাজ আদায় করার পরে একটি গুরুত্বপূর্ণ কোরআনের মাহফিলে দোয়ার মজলিসে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে এই রাত্রিতে অশেষ নেকি অর্জন করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জাত যিনি আমাদের এত খায়ের চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, সে মহান রব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ শোনা গেল না? আলহামদুলিল্লাহ তো বাংলা ভাষা না, আরবি ভাষা। অসুবিধা কি? বাংলা না হয় নাই বুঝতে পারলেন, তাহলে আরবিও বুঝতে পারবেন না। যদি জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাংলা সব বুঝে আসে তো আপনাদের, একবারে পুরোপুরি কমপ্লিট? আলহামদুলিল্লাহ। পরে পরেই শতকোটি দুরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক
মহানবী, মহামানব, the greatest person, the latest person, the best human beings in this world, the most modern Muhammad sallallahu alaihi wasallam-এর উপরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামসুজ্জোহা বদরুদ্দুজা নূরুল হুদা, যার কোনো ডিগ্রির শেষ নাই, যে নবীর অক্লান্ত মেহনতে পরিশ্রমে আমরা এই দিনকে পেয়েছি, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, the young generation who are walking to and fro, please come to the stage, in front of the stage. Time and tide wait for none. আরবি ভাষাতে একটি প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, টাইম ইজ প্রিসিয়াস দ্যান গোল্ড। সময় হচ্ছে স্বর্ণের চাইতে অনেক দামি। তাই দামি সময় দামি কাজে লাগালে দামি ব্যক্তি হওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। দামি সময় দামি কাজে লাগালে দামি ব্যক্তি হওয়া যায়, আর দামি ব্যক্তির জন্য একটু সময় দিলে আরো ভালো হওয়া যায়। আজকের যে মুহূর্তটা, আজকের যে মোমেন্ট, আজকের যে সময়টি, এই টাইমটা কিন্তু আগামীকালকে এশার নামাজের পরে এখানে কেউ চাইলেও পাবে না। পাবে? আগামীকালকে এশার পরে চাইলেও পাবে না। কিন্তু ভাইরা আমার, যুবকেরা, আব্বা জানেরা, চাচা জানেরা, আম্মা জানেরা, প্রত্যেককে আমি আহ্বান করছি অবিলম্বেই, ডোন্ট ডিলে দ্য টাইম। সময়কে বিলম্ব না করে আমরা সকলে স্টেজের সম্মুখে আসার চেষ্টা করি। দিনকে সামনে রেখে, রসুলের প্রেম ভালোবাসাকে সামনে রেখে আমি দুটো কথা বলবো। অল্প সময়, সংকীর্ণ সময়ের মধ্যে আমি আমার কথাকে ব্যক্ত করার পূর্ণাঙ্গ প্রয়াস করব, চেষ্টা করব। আমি আপনাদের এদিকে মাঝে মধ্যেই প্রায় আসি। হিফজুর রহমান ভাইয়ের সাথে আমার বহুত ভালো সম্পর্ক রয়েছে। আজকে আপনাদের এলাকায় এই জায়গায় প্রথম। আমি যা চাইবো সেটা হয়তো হবে না, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বিতৌফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি, আল্লাহ তাআলার সহযোগিতা এবং তৌফিকের মাধ্যমেই আমি আমার বক্তব্যকে সামনে নিয়ে যেতে পারবো। রাসূলের প্রেম ভালোবাসা যার মধ্যে আছে সেই লাভবান, আর যার মধ্যে নেই কিয়ামতের দিনে সে বিশাল বড় ক্ষতিগ্রস্ত হবে। রাসূলের প্রেম ভালোবাসা, যেই ভালোবাসাটা নবীকে দেওয়ার দরকার ছিল ওইটা সোনালীকে দিয়েছে। যুবকরা ভালো বুঝতে পারছে, যেই ভালোবাসাটা নবীকে দেওয়া ছিল ভোর রাত্রি 3টের সময় ফোন কলের মধ্যে রূপালীকে দিয়েছে টাইমটা। হিসাব কিন্তু তোমাকে দিতে হবে, কারণ হাদিস আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি সোনালীর সাথে হয়, কিয়ামতের হিসাবটাও সোনালীর সাথেই হবে। মহাব্বত যদি রূপালীর সাথে হয়, কিয়ামতের হিসাবটাও রূপালীর সাথেই হবে। মহাব্বত যদি শাহরুখ খানের সঙ্গে হয়, কিয়ামতের হিসাবটাও শাহরুখ খানের সঙ্গে হবে। মহাব্বত যদি রোনাল্ডোর সাথে হয়, হিসাবটাও রোনাল্ডোর সাথে হবে। মহাব্বত যদি আপনার বিরাট কোহলির সাথে হয়, হিসাবটাও বিরাট কোহলির সাথে হবে। মহাব্বত जिसके साथ हो कयामत उसके साथ ही होगा। বুঝলেন কি না? এই জন্য ভালো করে বুঝে নিতে হবে। ভাইরা আমার, আব্বা জানেরা, আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, শুধুমাত্র আওয়াজ শুরু করেছি। ওয়াজ যখন শুরু করব তখন ওয়াজও শুরু হবে, আবার ওয়াশও শুরু হবে। ওয়াশ বুঝেন তো? একটা ওয়াজ হবে আর একটা ওয়াশ হবে, দুটোই হবে, এর মধ্যে কোনোটা খালি থাকবে না। ভাইরা আমার, আব্বা জানেরা, বন্ধুরা আমার, যুবক ভাইরা, দিনকে কতটা ভালোবাসি আমি আজকে দেখতে চাই। যুবক ভাইরা যে যেখানে আছো প্রত্যেককে আমি আহ্বান করছি, আর এটাই আমার শেষবারের মতো আহ্বান। আমরা স্টেজের সামনে দাঁড়িয়ে যে যেখানে আছি প্রত্যেককে বলবো, বক্তার সামনে এসে বহু জায়গা এখনো খালি পড়ে আছে, এই খালি জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করি। এটা একটা বিশাল বড় আদব। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজির হাদিস, আমার সুন্নতকে যারা ভালোবাসলো আমাকে তারা ভালোবাসলো, আমার সুন্নতকে যারা ভালোবাসলো আমাকে তারা ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমিও তাদেরকে ভালোবাসলাম। আমাকে যারা ভালোবাসলো তাদের আমি যেই জান্নাতে থাকব, আমার ওই উম্মত যে আমার সুন্নতকে ভালোবাসে সেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জানেরা, জান্নাতের কিন্তু কম্পার্টমেন্ট আছে। হাওড়া থেকে যখন আপনারা খড়গপুরে আসেন বা খড়গপুর থেকে হাওড়ায় যান, টাকা যেমন কম্পার্টমেন্ট তেমন। টাকা দিবেন ফার্স্ট ক্লাসের, কম্পার্টমেন্ট পাবেন ফার্স্ট ক্লাসের। টাকা দিবেন সেকেন্ড ক্লাসের, কম্পার্টমেন্ট পাবেন সেকেন্ড ক্লাসের। টাকা দিবেন থার্ড ক্লাসের, কম্পার্টমেন্ট পাবেন থার্ড ক্লাস বগি। টাকা দিবেন স্লিপারের, আর বগি পাবেন ঘর রুম কম্পার্টমেন্ট পাবেন ওই থার্ড স্লিপারের। টাকা দিবেন জেনারেলের মতো, জায়গা হবে জেনারেলের মতো। অতএব একটা ট্রেনের মধ্যেই যদি 5 কোয়ালিটি বের হতে পারে, 4 কোয়ালিটি বের হতে পারে, তার কারণ কি? কোয়ালিটিটা ভাগ করা হয়েছে তার অর্থের উপরে, তার যোগ্যতার উপরে, তার ক্ষমতার উপরে, তার পাওয়ারের উপরে। ঠিক কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে জান্নাতের অনেকগুলা কোয়ালিটি হবে। একটা জান্নাতের কোয়ালিটির নাম জান্নাতুল ফিরদাউস, একটা জান্নাতের কোয়ালিটির নাম দারুল কারার, একটা জান্নাতের কোয়ালিটির নাম দারুস সালাম, একটা জান্নাতের কোয়ালিটির নাম জান্নাতুন নাঈম। এইভাবে জান্নাতের 8টা কোয়ালিটি আছে। চাইলেই আমি জান্নাতুন নাঈমে ঢুকতে পারবো না, চাইলেই আমি জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারবো না। আপনি হবেন যেই কোয়ালিটির, আপনার জান্নাত হবে সেই কোয়ালিটির। যদি জান্নাত পান, কথা বুঝেন আগে, যদি জান্নাত পান তবে, যদি জান্নাত না পান তাহলে একেবারে ছোটখাটো আযাব হবে। গরম স্বর্ণের জুতো, গরম স্বর্ণের জুতো পরিয়ে দেওয়া হবে, মাথার মগজ টকবক করে ফুটবে। এটা জাহান্নামের একবারে ছোটখাটো শাস্তি হবে, যা সারা পৃথিবীর সবচেয়ে বড় শাস্তির চাইতেও বেশি। না বেশি না? তাহলে আপনি বুঝলেন, আপনি যদি জান্নাতের কোন কম্পার্টমেন্টেও সুযোগ পেয়ে যান, ট্রেন যদি ধরতে পারেন তো ভালো কথা, ট্রেন মিস হয়ে গেলে তো কামসারা। ওই রকম বিষয়, জান্নাতের কম্পার্টমেন্ট ধরার জন্য ভালোবাসা লাগবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কার কত মহব্বত আছে এইটাই হচ্ছে মূল বিষয়। ভাইরা আমার, আব্বা জানেরা, মাথায় টুপি দেওয়াটা যেদিন আপনার কাছে লজ্জার কারণ বলে মনে হয়েছে, সেই দিনই জাতি মার খেতে শুরু করেছে। মুখে দাড়ি রাখাটা যেদিন আমার জাতির বন্ধুদের মুখে দাড়ি রাখাটা মনে করেছে লজ্জার কারণ, কোথায় আমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে হবে কি তার ঠিক নাই, কোথায় আমার কলেজ বালি মাধ্যমে আমাকে পছন্দ করবে কিনা তার জানা নাই। এই চিন্তাধারা বহুত রকম করে, বিবি আমাকে কি বলবে, স্বামী শ্বশুর শাশুড়ি বা আমাকে কি বলবে, শালির সামনে বা কি করে দাঁড়াবো, বহুত রকম চিন্তাধারা করে যখন মাথায় টুপি দেওয়াটা লজ্জার কারণ বলে মনে হয়েছে, দাড়ি রাখাটা লজ্জার কারণ বলে মনে হয়েছে, সেই দিন জাতি মার খেয়েছে। সেই দিন থেকে জাতি পিছন দিকে হাঁটতে শুরু করেছে। ভালোবাসা যখন সাহাবীদের মতো হবে, ঈমান যখন মজবুত হবে, নবীজি জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা, তোমরা কেমন ভালোবাসো আমাকে তোমরা বলো তো দেখি, তোমরা আমাকে কেমন ভালোবাসো বলো। নবীজিকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা ঝাঁপ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। আরে যারা আগুনে ঝাঁপ দিতে রাজি আছে, যারা যুদ্ধের ময়দানে সকাল সন্ধ্যা দুপুর ভোর রাত্রি প্রতিটি মুহূর্ত যারা নবীর জন্য জীবন দিতে রাজি আছে, তারা মাথায় টুপি দিতে রাজি ছিল না ছিল না? বলেন, কথা বলেন, জোরে বলেন। তারা মুখে দাড়ি রাখতে রাজি ছিল না ছিল না? ছিল। এখন আপনি দাড়ি রাখবেন, আপনি মাথায় টুপি দিবেন, এটা আপনার জন্য আমাদের দোয়া থাকবে যেন খুব তাড়াতাড়ি আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, খুব তাড়াতাড়ি আমরা যেন নবীর প্রেমিক বেনে যাই, খুব তাড়াতাড়ি যেন আমরা আশিকে রাসূল হয়ে যাই। এতে আমার আপনার লাভ আছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, রাসূল বলেছেন, আমাকে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা সবারই চাইতে না ভালোবাসবে, ওর বাপের চাইতে আমাকে যতদিন বেশি না ভালোবাসবে, ওর মায়ের চাইতে যতদিন
আমি নবীকে বেশি না ভালোবাসবে, ওর নিজের বিবির চাইতেও আমি নবীকে যতদিন বেশি না ভালোবাসবে, ওই ওর নিজের সন্তানের চাইতে আমাকে যতদিন বেশি না ভালোবাসবে, ততদিন প্রকৃত পাক্কা ইমানদার হিসাবে পরিণত হবে না, ইমানদার হিসাবে পরিচিত হবে না। কার কথা? হাদিসের কথা। আমার আপনার নবী বিশ্ব নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারে না, তোমাদের মধ্যে কেউ ইমানদার হবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ওর বিবির চাইতেও বেশি পছন্দের না হয়ে যাব, ওর মায়ের চাইতেও বেশি পছন্দের না হয়ে যাব, ওর মায়ের চাইতেও যতক্ষণ আমি বেশি পছন্দের না হব, ওর বাবার চাইতেও আমি যতক্ষণ বেশি পছন্দের না হব, ওর কলিজার টুকরা মেয়ের চাইতেও বেশি আমি নবী যতক্ষণ পছন্দের না হব, ততক্ষণ পর্যন্ত পাকা পোক্তা ইমানদার বলা যাবে না। পোক্তা ইমানদার হতে গেলে পোক্তা ভালোবাসা লাগবে, পাক্কা ইমানদার হতে গেলে পাক্কা ভালোবাসা লাগবে। ও যুবক, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলো বলো যুবকের দল, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে মডার্ন মানুষটাকে তুমি হয়তো খুঁজে বের করে, কেউ বলবে রোনাল্ডো, কেউ হয়তো খুঁজে বের করে বলবে বিরাট কোহলি এখন সবচাইতে বেশি স্মার্ট, কেউ হয়তো খুঁজে বলবে শাহরুখ খান বেশি স্মার্ট, কেউ বলবে সালমান খান বেশি স্মার্ট, কেউ বলবে অমুক জন আমার কাছে পছন্দের। ও নবীর উম্মতের দল, তুমি যদি সত্যিকারে নবীর উম্মতের দল হও, তুমি যদি আমার নবীর আশেক হও, তুমি যদি আশেক রাসূল হও, মনে রাখবা তোমার জবান দিয়ে বের হবে না, পৃথিবীর কোন মানুষ তোমার আইডিয়াল হবে না, পৃথিবীর কোন মানুষ তোমার কাছে সবচাইতে স্ট্যান্ডার্ড হবে না, পৃথিবীর সবচাইতে গ্রেটেস্ট পারসন পৃথিবীর কোন মানুষ, বর্তমান দুনিয়ার কোন মানুষ হবে না, উনি হবেন দোজাহানের নবী, বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ চলবে তো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, শুনে রেখে দাও, আপনারা মানুষ বসে আছেন রক্ত মাংসে গড়া, আপনাদেরকে জিজ্ঞেস করলেও ভুল উত্তর হতে পারে, আপনাদের জিজ্ঞেস করলে উল্টো পাল্টা উত্তর আসতে পারে, কিন্তু মোবাইল নামক একটা বস্তু আছে, কম্পিউটার নামক একটা বস্তু আছে, ল্যাপটপ নামক একটা বস্তু আছে, ওই মোবাইলটা খোলো যুবকের দল, ও ভাইয়েরা আমার, আব্বা জানেরা, ওই মোবাইলটা খুলে গুগলটা বার করো, ওই মোবাইলটা খুলে চ্যাট জিপিটি বার করো, ওই গুগলটা বার করে পারপ্লেক্সিটি বের করো, ওই মোবাইলটা খোলার পরে জেমিনাই বের করো, ওই মোবাইলটা খুলে মেটা বের করো, সমস্ত রকমের যত অ্যাপস আছে যেখান থেকে সার্চ করে তথ্য পাওয়া যায়, এমন তথ্যযুক্ত ওই সমস্ত সফটওয়্যারকে একবার জিজ্ঞাসা করো, বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, তোমরা রক্তে মাংসে গড়া নবীর উম্মত হওয়ার পরে উত্তর ঠিকঠাক দিতে পারো না, কখনো বলো বিরাট কোহলি, কখনো বলো শাহরুখ খান, কখনো বলো সালমান খান, কিন্তু একবার মোবাইলকেও জিজ্ঞাসা করে দেখো, who is the best person in this world, who is the greatest person in this world, who is the most modern human beings in this world? Just one time ask গুগল, একবার গুগলকে জিজ্ঞেস করে দেখো পৃথিবীর সবচাইতে দামি মানুষটা কে। Google will answer to you, Google will reply to you। কি বলবে জানেন? আপনাকে উত্তর দিয়ে কি বলবে জানেন? গুগল উত্তর দিয়ে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best person, is the greatest person, is the greatest person, is the most modern person। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ, পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ মুহাম্মদ, পৃথিবীর সবচেয়ে মহান মানুষ মুহাম্মদ, পৃথিবীর সবচাইতে ভালো নেতা মুহাম্মদ, পৃথিবীর সবচাইতে ভালো সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ ঠিকঠাক উত্তর দিতে পারে না, বর্তমান যুগের মেশিন পর্যন্ত ঠিক করে উত্তর দেয়। একটু ভাবনা চিন্তা করার বিষয় না? তুমি কার পিছনে পড়ে আছো? একটু ভাবনা চিন্তা করে দেখো। এখনো পর্যন্ত তোমার ঘরে বসে বসে ক্রিকেট খেলা দেখো, জালসা, একদিকে গ্রামের জালসা চলছে আর বাড়িতে বসে বসে ক্রিকেট খেলা দেখছে, ব্যাট বল খেলা, মানে আজকের দিনটা ওর ভালো লাগছে না জলসা শুনতে। এমন বন্ধু, এমন ভাই আমার কিয়ামতের দিনে বলবে আই লাভ ইউ রাসূলুল্লাহ, মানা হবে? জোরে কথা বলে, মানা হবে?
এই মানুষটা বলবে আজকের দিনেও চায়ের দোকানে বসে বসে গাঁজাচ্ছে, আজকের দিনেও চায়ের দোকানে বসে বসে গল্প চুটাচ্ছে, এই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিনে বলবে আই লাভ ইউ রাসূলুল্লাহ, প্লিজ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে হবে কাউসারের ম্যানেজার। বলেন সুবহানাল্লাহ। কাউসারের ম্যানেজার কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাউসারের ম্যানেজারটা দাঁড়িয়ে থাকবেন, পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই সমস্ত মানুষগুলো যাদের এই জালসায় আসতে ভালো লাগে না, যাদের নাচ শুনতে ভালো লাগে না, যাদের ওয়াজ শুনতে ভালো লাগে না, তারা গিয়ে বলবে নবী গো, ও নবী এক গ্লাস পানি দেন। কিয়ামতের দিনে কি ওর হাতে পানি ধরিয়ে দেওয়া হবে? কথা বুঝছেন না কেন? কিয়ামতের দিনে উম্মত হতে গেলে ডিগ্রি লাগবে। দুনিয়াতে চাকরি পেতে গেলে মাধ্যমিক পাস করতে হবে, দুনিয়াতে চাকরি করতে গেলে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে, প্রাইমারি স্কুলে চাকরি করতে গেলে ডিএড পরীক্ষা দিতে হবে, হাই স্কুলে চাকরি করতে গেলে বিএড করতে হবে। ও বন্ধুরে আমার, বোঝো না কেন? দুনিয়ার কোন একটা জিনিস করতে গেলে একটা ডিগ্রির প্রয়োজন হয়, চাকরি করতে গেলে একটা ডিগ্রির প্রয়োজন হয়। এই ভারতবর্ষে বাস করতে গেলে ডকুমেন্টসের প্রয়োজন হয়। 1900 কেউ বলছে 2002 এর ভোটার লিস্ট লাগবে, এর আগে বলেছে 1950 এর বাপের দলিল লাগবে। এই দেশে বাস করতে গেলে আধার কার্ড লাগবে, এই দেশে বাস করতে গেলে ভোটার কার্ড লাগবে। ভারতবর্ষের নাগরিক প্রমাণ করতে যদি এত ডকুমেন্টস লাগে, কিয়ামতের দিনে আমার নবীর উম্মত প্রমাণ করতে বুঝি কিছুই লাগবে না। কিছু লাগবে না, এমনি এমনি হয়ে যাবে। না 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 রে ভাই, খুব ভালো জায়গায় আপনাদেরকে একটা ওয়াজ শোনায় নিয়ে যাব, খুব একটা গুরুত্বপূর্ণ বুখারী শরীফের হাদিসটা শুনিয়ে দেব, তারপরে আমি আমার বক্তব্যে ইতি করে বিদায় নেব। ভাই জানে আমার আব্বা জানেরা, আমার নবী বিশ্ব নবীর কাছে কয়েকজন সাহাবী যার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনার কাছে আমাদের কটা জিজ্ঞাসা। নবী গো, কিয়ামতের দিনে আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই, ওই আদম নবী থেকে আজকের দিন পর্যন্ত কত মানুষ মারা গেছে। আদম নবীর জামানার মানুষ সব চলে গেছে, নূহ নবীর জামানার মানুষ সব চলে গেছে, ইব্রাহিম নবীর জামানার মানুষ সব চলে গেছে, মুসা নবীর জামানার মানুষ সব চলে গেছে, ঈসা নবীর জামানার মানুষ সব চলে গেছে। নবী গো, এত মানুষ চলে গেছে, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কোটি কোটি মানুষ দুনিয়াতে আছে, এরপরে পৃথিবীতে শত শত কোটি মানুষ আসবে। নবী গো, কিয়ামতের দিনে আমাদের একটা জিজ্ঞাসা আপনার কাছে। নবী গো, ওই দিনে আমরা বড় অসহায় হয়ে যাব, আমাদের আমলের বড় দুর্বলতা হয়ে যাবে। আমরা কিয়ামতের দিনে নবী গো, আমরা শুনেছি আপনি তো বলেছেন আদম নবী সেদিন উত্তর দেবে না, আদম নবী সেদিন সুপারিশ করবে না, ইব্রাহিম নবী সেদিন পাত্তা দেবে না, ঈসা আলাইহিস সালাম সেদিন কথাও বলবে না, কেউ আল্লাহর সাথে কথা বলার সুযোগ করবে না। নবী গো, ওই কিয়ামতের দিনে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? সাহাবারা জিজ্ঞেস করেছে, একবারে বুখারী শরীফের হাদিস। নবী গো, ও যুবকের দলেরা শুনে রেখে দাও, বিরাট কোহলি তোমার সেদিন সুপারিশ করবে না, রোনাল্ডো তোমার জন্য সুপারিশ করবে না, সিনেমার নায়ক নায়িকা তোমার জন্য সুপারিশ করবে না, বাংলার মুখ্যমন্ত্রী তোমার জন্য সুপারিশ করবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার জন্য সুপারিশ করবে না। তোমার জন্য যদি কেউ ভালোবেসে সুপারিশ করে, তোমার জন্য কেউ যদি পাগল হয়, তোমার জন্য কেউ যদি বলে আল্লাহুম্মা উম্মতি, কেউ যদি বলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, তোমার বাপ বলবে না আমার বেটার কি হবে, তোমার মা বলবে না আমার সন্তানের কি হবে, তোমার ছোট ভাই বলবে না আমার বড় ভাইয়ের কি হবে, তোমার বড় ভাই বলবে না আমার ছোট ভাইয়ের কি হবে, তোমার বড় বোন বলবে না আমার ছোট বোনের কি হবে, তোমার ছোট বোন বলবে না আমার বড় বোনের কি হবে, শুধু একজন বলবে আমার উম্মতের কি হবে। বলেন সুবহানাল্লাহ। একজন নবী শুধু বলবে আমার উম্মতের কি হবে। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর বলেন নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব জাহান ঘুরলে যার হয় না তুলনা, আমার নবীর মতো আর বলেন
নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না। বিশ্বজাহান ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী পাবে না। হায় হায়, আমার নবীর মতো আর নবী হবে না। যার পথে চললে, যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। যার পথে চললে হবে জান্নাতের ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। ভাইরা আমার, আব্বা জানেরা, এই নবীকে ভুলে আমার ভাইরা, আমার বোনেরা, আমার মায়েরা, এই নবীকে আজকে ভুলে নামাজ নষ্ট করছো। এই নবীকে ভুলে জোহরের নামাজ নষ্ট, এই নবীকে ভুলে গিয়ে ফজরের নামাজ নষ্ট, এই নবীকে ভুলে গিয়ে আসরের নামাজ নষ্ট। যেই নামাজকে খাড়া করার জন্য আপনাকে কি দিয়ে বোঝাই? আসরের নামাজের একটা যুদ্ধের কথা একটু ইশারা দিচ্ছি। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে, যুদ্ধ। একদল সাহাবা নামাজে দাঁড়িয়ে আসরের নামাজ পড়ছে, আর একদল সাহাবা বুকের রক্ত ঝরিয়ে ইসলামকে জিন্দা রাখছে। আর আমার ঘরের ছেলেরা আসরের সময় বাইক নিয়ে পাইতারা করে বেড়াচ্ছে। কথা বলছেন না? আমার ঘরের ছেলেরা আসরের সময় নামাজের টাইমে মসজিদ বাদ দিয়ে ওর আসরের ও রাস্তায় রাস্তায় পাইতারা করে বেড়াচ্ছে। আর আমার নবীর জামানার সাহাবীরা বুকের রক্ত ঝরে আজকে তোমার মাথার টুপি দিয়েছে। রাসূলের সাহাবার রক্তের মাধ্যমে আজকের এই দিন পেয়েছো, আজকের এই ঈমান পেয়েছো, আজকের এই মুসলমান হয়েছো। যাদের রক্তের বিনিময়ে তাদেরকে একবারও স্মরণ করলে না, তাদের কথা একবারও মনে করলে না। আজকে নবীর কথা স্মরণ না করে ভুলে গিয়ে আজকে সারা রাত মোবাইল দেখতে দেখতে রাত্রি সারা 1টা 2টা করে আজকে মোবাইলে খেলা দেখতে দেখতে আজকে খেলার সঙ্গে কত রকম জুয়া ঝুঁকে গেছে। ও মনে করছে আমি 1 লাখ টাকা ইনকাম করলে বড়ই লাভবান হব। ক্রিকেট খেলা খেলে, প্রত্যেকটা ওভারে ওভারে, প্রত্যেকটা ওভারে ওভারে টাকা মারার সিস্টেম আছে। খেলার নাম হচ্ছে ড্রিম 11। এরকম ধরনের ড্রিম 11-এর মতো খেলা আমার জাতির খেলা। আমার জাতির যুবকেরা, আমার আব্বা জানেরা বসে বসে রাত্রে খেলে। তারা প্রত্যেক ওভারে কেউ 50,000 টাকার বাজি লাগায়, কেউ 1 লাখ টাকার বাজি লাগায়, কেউ 200 টাকার বাজি লাগায়, কেউ 2000 টাকার বাজি লাগায়। আরে বন্ধু, তোমার ওই টাকার বাজি লাগিয়ে কিয়ামতের দিনে কোনো লাভ হবে না। একটা জিনিসের বাজি লাগাও, জীবন চলে যায় রাসূলের পক্ষে থাকবো, জীবন চলে যায় নামাজের জন্য প্রস্তুতি নিব। বডিতে আছে রক্ত যতক্ষণ, নামাজ আমি পড়বো ততক্ষণ। বডিতে রক্ত আছে যতক্ষণ, রাসূলের প্রেমিক থাকবো ততক্ষণ। এইরকম যদি তুমি জোর দেখাতে পারতা, তোমার কাজ হতো। তুমি যে টাকা কামানোর জন্য ড্রিম 11-এ মেরেছো 50,000 টাকা, 1 কোটি টাকা ইনকাম করলেও কিয়ামতের দিনে কাঁচ কলাও তোমার হবে না। কিয়ামতের দিনে পরিচয় তোমার ড্রিম 11-এর মালিক দেবে না। কিয়ামতের দিনে তোমার দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেবে না। তোমার এলাকার সবচাইতে বড় লোক বন্ধুগুলো তোমার হাত ধরে বলবে না, বন্ধু রে তোর একটা নেকির অভাব পড়েছে, এই যে তোকে আমি দিলাম, দেওয়ার পরে তুই নিয়ে নিয়ে চলে যা। এই কথা বলার কোনো লোক থাকবে না।